আম চাষের পর এবার মাল্টা চাষেও সফলতার মুখ দেখছেন সাতক্ষীরার দি হাইব্রিড নার্সারির মালিক নুরুল আমিন। কৃষিতে বরাবরের মতোই সফল একজন চাষি নুরুল আমিন। সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা তিনি। 3 যুগেরও বেশি সময় ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন কৃষিকাজের সাথে। 2005 সালে খালেদা জিয়া ও 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নার্সারি ক্যাটাগরিতে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন নুরুল আমিন। সেই নুরুল আমিন এবার আম্রপালি বাগানে মাল্টা চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাহাদুরপুরে 3 বছর পূর্বে 20 বিঘা জমিতে 3500 মাল্টা গাছ রোপণ করেন তিনি। আমার এইটা 20 বিঘা জায়গা, এটা সম্পূর্ণ আম বাগান ছিল। আমাদের দক্ষিণ অঞ্চলের যে সময় আম্রপালি আম পাকে, এটা মূলত আম্রপালি বাগান ছিল। দক্ষিণ অঞ্চলে যে সময় আম্রপালি পাকে তখন উত্তর অঞ্চলের হিমসাগর ন্যাংরা প্রচণ্ড চাপ দেয় মার্কেটে, যার কারণে আমরা ভালো দাম পাইনি। 1500, 1400, 1300, 1200, 800 টাকাও পর্যন্ত আমাদের মন বিক্রি করতে হয়েছে, যার কারণে আমরা জমির হারিয়ে দিয়ে আমরা লাভবান হইনি। এই জন্যে আমি একটা বিদেশি ফল মাল্টা ফলের চাষ করেছি এবং মাল্টা এই ফলটার চাহিদাও মার্কেটে খুব ভালো এবং প্রচুর হয়, যার কারণে আমি এই মাল্টা চাষটা শুরু করেছি। সাধারণত 2 থেকে 3 বছরেই মাল্টা গাছে পরিপূর্ণ ফল আসে, যা নুরুল আমিনের মাল্টা বাগান দেখলেই বোঝা যায়। মাল্টা চাষ পদ্ধতির বিষয়ে নুরুল আমিন বলেন, মাল্টা চাষ মূলত একটু উঁচু জায়গায় করলে ভালো হয়, যেখানে পানি বেঁধে যায়, পানি পানির চাপ বেশি, এই জায়গায় না করাই ভালো। বেলি দোআঁশ মাটি, এঁটেল মাটি, যে কোনো মাটিতে মাল্টা চাষ হবে, তবে গাছের গোড়ায় পানি বেঁধে গেলে হবে না। প্রথম জমি ড্রেসিংটা সুন্দর করতে হয়, তারপর প্রচুর জৈব সার দিতে হয় এবং সামান্য কিছু রাসায়নিক সারও দেওয়া লাগে, না দিলে এটার পুরোপুরি ফল আসে না। আর সেচ ব্যবস্থা ভালো হওয়া লাগে এবং মাঝে মাঝে চুন এবং তুতে, যেটা কপার অক্সিক্লোরাইড, সেটা বড্ড মিক্সচার স্প্রে করলে খুবই ভালো হয়, গাছ সুস্থ থাকে। এবং গাছের মাঝে মাঝে আঠা ঝরা রোগ লাগে, এখানে চুন তুতে প্রলেপ দিলে ওই আঠা ঝরা রোগটা আপনার ঠিক হয়ে যায়। তারপর যারা খেতে কাজ করবে তাদেরও একটু প্রশিক্ষণ দেওয়া লাগে এবং আফটারঅল মোটামুটি সহজ চাষ মাল্টা চাষ, এবং এই মাল্টা চাষ করলে প্রচুর লাভবান হওয়া যাবে বাংলাদেশে। মাল্টার ভবিষ্যৎ খুবই ভালো। নুরুল আমিন পাইকারি দরে মাল্টা বিক্রয় করছেন 70 থেকে 80 টাকায়, যা অন্য ফলের তুলনায় অধিক লাভজনক। একটা গাছে দেখেন যে কতটা মাল্টা হয়েছে, এই প্রায় আপনার 2 মণ মাল্টা এই গাছটায় হবে। আমরা 3600 টাকা মন বিক্রি করতেছি, তা 2 মণ মাল্টার দাম তাহলে প্রায় 6000-7000 টাকা আসে। এইরকম সব গাছে যে এত মাল্টা হয়েছে তা না, কিছু কিছু গাছে কম বেশি হয়েছে। তবে আপনার আর বিঘাতে আপনার 3-4 লক্ষ টাকার মাল্টা বেচা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকভাবে হয়। আর যদি আরও যদি ভালো ফলন নেওয়া যায় তাহলে 5-6 লক্ষ টাকার মাল্টা বিক্রি করা সহজেই সম্ভব। সাধারণত সাতক্ষীরা জেলার মাটিতে আম অনেক সুমিষ্ট হয়ে থাকে। এ অঞ্চলের আবহাওয়া একটু লবণাক্ত, যে কারণে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নুরুল আমিন বলেন, 1 বিঘা জমিতে মাল্টা চাষে খরচ 1 বিঘা জমিতে মাল্টা চাষ করতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে। আপনার 6 হাত বাই 6 হাত আমরা একটা অংশে লাগাইছি। আমরা 10 বিঘাতে 6 হাত বাই 6 হাত লাগাইছি, আর 10 বিঘাতে আমরা 9 হাত বাই 9 হাত লাগাইছি। আমরা দেখা যাচ্ছে যেটা 9 হাত বাই 9 হাত লাগাইছি সেটা আমরা কিছুটা আমাদের ভুল হয়েছে। আপনার 6 হাত বাই 6 হাত লাগাতে হবে, লাগাই প্রয়োজনে 5-6 বছর পরে গিয়ে 4টির মাঝখানতে একটা তুলি দিতে হবে। কিন্তু যদি আপনার 9 হাত বাই 9 হাত লাগানো যায় তাহলে আপনার ওই জায়গাগুলো পড়ে থাকে। এবং 1 বিঘা জমিতে আপনার চাষ করতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে। আপনার চারার দাম আছে, একটা চারার দাম 70-80-100 টাকা দাম, এবং ভালো চারা হলে সেটা 150 টাকা দাম। এবং আপনার এখানে জৈব সার আছে, লেবার আছে, খরচ আছে, স্প্রে আছে, সব কিছু মিলাই আমার 2 বছরে 1 লাখ টাকার বেশি খরচ হবে। 2 বছর না হলে খুব বেশি ভালো ফল হয় না। যদি একটু বড় গাছ লাগায় তাহলে 1 বছর পরেই ফল পাওয়া সম্ভব, তবে সেটা খুব বেশি পরিমাণ না।
মাল্টা চাষিদের উদ্দেশ্যে নুরুল আমিন বলেন, মাল্টা চাষে দীর্ঘ সময় ধরে অধিক ফলন পেতে হলে জৈব সারের বিকল্প নেই। মাল্টা বাগানে যদি জৈব সার ব্যবহার করা যায় তাহলে প্রচুর ফল দেয়, বহুদিন ফল দেয়। আপনি একটা গাছ থেকে ফল নেবেন কিন্তু কিছু দেবেন না, তাহলে ওই মাল্টা গাছ আপনার আর শুকাই যাবে। প্রচুর মাল্টা হওয়ার পরে যদি আপনি খাদ্য খাবার না দেন, জৈব সার না দেন, আপনি বিভিন্ন স্প্রে না করেন, তাহলে পাতা টাতা ডাল শুকাই যাবে এবং আপনার ওর আটা ঝরা রোগ লাগবে এবং মাল্টা বাগান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে প্রচুর ফল যেমন নেবেন, আপনাকে তাকে খাদ্য দিতে হবে। এই যে আমরা যে মাল্টা গাছটা সামনে দাঁড়িয়ে আছি, এই গাছটার 6 থেকে 7,000 টাকার ফল এখান থেকে আসবে, কিন্তু আপনি এই গাছে যদি আপনি 300 টাকা ব্যয় না করেন, 500 টাকা ব্যয় না করেন, তাহলে এই গাছে পরবর্তী বছর আবার ভালো ফল পাবেন না। জৈব সারের ব্যবহারে মাল্টার রস ও মিষ্টতা বৃদ্ধি পায়। এগুলো গোবর সার আমরা এনে রাখেছি, অন্তত 6-7 মাস প্রসেস করার পরে এই গোবর সারগুলো ব্যবহার করতে হয় এবং ট্রাইকোডার্মা দিয়ে প্রসেস করলে সবচেয়ে গোবর সারগুলো ভালো উপযুক্ত হয়। আম বাগান ছিল, আম বাগান থাকার কালীন আমরা মাল্টা চাষ করছি। মাল্টা চাষে বিশাল লাভজনক এবং এই মালটায় আমি সেচ দিই, মালটা খেতে সেচ দিই, মালটা পরিচর্যা করি। এরা খাবার জন্য মানুষ সবাই চাহিদা করতেছে, আসতেছে বাজারতে। বহু লোক সেদিনকেও পাটগাছতে লোক আইছিল তারা নেওয়ার জন্য। এই মালটা বাগানে বহুত লোক কাজ করে এখানে, আর এই ভাই সহযোগিতায় খুব মানুষ সুস্থ আছে এখানে। আর এই মালটা বাগানের জন্য বহুত লোক এই মালটা বাগান করবে বলে আসে। নুরুলভাইয়ের বাগানে আসছি এই মালটা বাগান থেকে, চারা নেব, বাগান তৈরি করবো। ভাইয়ের সঙ্গে কথা বলছি, চারা কিনবো, কিরকম হয়। সুন্দর ফল আছে গাছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই মাল্টা চারা রোপণের উপযুক্ত সময়। ইতিমধ্যেই তার বাগানের গাছের ডালে কলম করে চারা তৈরি করছেন। পাশাপাশি বিদেশি কিছু ফলের চাষ ও চারা তৈরি করছেন নুরুল আমিন। এর মধ্যে সূর্যডিম আম, পার্সিমন, ডুরিয়ান, রামবুটান, অ্যাভোকাডো সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ। নিজের বাগান থেকে কলমের চারা তৈরি করে বাড়তি আয় করছেন নুরুল আমিন। নতুনদের সঠিক জাত নির্বাচন করে মাল্টা বাগান করার কথা জানালেন তিনি। নতুন যারা মাল্টা বাগান করতে চায় তাদের প্রতি আমি একটা অনুরোধ, মাল্টা মূলত বাড়ি মাল্টা 3 ধরনের হয়। একটা গাছ আছে লতাই লতাই যায়, এই গাছের মাল্টাগুলো ছোট হয়, ফলগুলো ছোট হয়। আরেকটা গাছের পাতা আছে এরকম বড় বড় পাতা হয়, যে পাতাটা দেখছেন এই পাতাটা, এই বড় বড় পাতা হয়, সুন্দর পাতা হয়। এটার আর মালটা সবচেয়ে সুন্দর হয়, ফলও বড় হয়, এর ভিতরে জুস হয়। আরেকটা মালটা আছে সেটা খুব কম দেখা যায়, ভিতরে কোনো জুস হয় না, একদম কাঠের মতন হয়। এই জন্য আমার অনুরোধ, যারা মাল্টা বাগান যাদের আছে তাদের কাছ থেকে আপনারা চারা কিনবেন, দেখে চারা কিনবেন। না এতে একটা প্রজেক্ট করার পরে 2-3 বছর পরে যখন আপনি দেখা যাচ্ছে যে ফলটা আসতেছে না, ছোট ফল হচ্ছে কিংবা ভিতরে জুস হচ্ছে না, এর জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হয়। এটা একই রকম মালটার মতো পাতা, কিন্তু দেখা যাচ্ছে যে এতে কোনো ফল হয় না, কোনো ফল নেই, একটাও ফল নেই। এত বড় গাছ হয়েছে, এই গাছটায় কোনো ফল নেই। এই সারা বাগানের মধ্যে একটা গাছে এসেছি। এই গাছের থেকে যদি কেউ ডাল নিয়ে কলপ করে তাহলে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই গাছটা কিন্তু একটা লতানো লতানো ভাব আছে এবং এই গাছটার ফল সবই খুব ছোট ছোট ফল। দেখেন এই যে একটা ফল, এগুলো সব ছোট ছোট ফল, কিন্তু এর টেস্ট ঠিক আছে কিন্তু ফল ছোট। এই জন্যই আপনাদের বাগান করার ক্ষেত্রে যদি আপনারা লতানো গাছের জাত নেন তাহলে এই ফলগুলো আপনাদের ছোট ছোট হবে, তাতে আপনারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই দেখেন প্রত্যেকটায় চিহ্ন আছে, পয়সার চিহ্ন। আহ্বান যে আপনারা নিত্য নতুন চাষে এগিয়ে আসেন। বাংলাদেশে এখন মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা। আপনার আরও অন্য অন্য চাষ যেসব আছে, বিভিন্ন ধরনের আম বাংলাদেশে হচ্ছে। আমরা যেমন সূর্যডিম আম নিয়ে এসেছি,
চিয়াংমাই আম, 3 টেস্ট আম, বিভিন্ন আম, আমাদের আমের সমারোহ বিদেশ থেকে আমাদের দেশে আসছে। এদেশে যেসব আমগুলো আমাদের দেশে ব্যাপকভাবে হচ্ছে, এই আমগুলো চাষ করেন, মালটা চাষ করেন, কমলা চাষ করেন, চাইনিজ কমলা চাষ করেন, এবং সবচেয়ে বড় কথা, চারা কেনার সময় বিশ্বস্ত নার্সারি থেকে চারা কিনবেন। আজকাল ইউটিউবে যে সমস্যা, ইউটিউব কিংবা আপনার যে ফেসবুকে যে সমস্যা, যারা নার্সারি সম্পর্কে কিছুই বোঝে না তারা বিভিন্ন জায়গাতে ছবি নিয়ে সেখানে আপলোড দিচ্ছে, এবং যারা ভালো বোঝে তারাও দিচ্ছে। তবে বিশেষ করে যারা নার্সারির ব্যবসা করে তারা তো ইন্টারনেট বোঝে না, তাই এই জন্য তাদের এগুলো বেশি ফুটে উঠতেছে না। সঠিক জাত ও মানসম্পন্ন চারা কিনবেন, এটা আমার তরুণ সমাজের প্রতি। যারা যারা চাষাবাসের সাথে জড়িত তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মার্কেটিং করতে পারছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে। সরকার যেন এই বিষয়গুলো একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে, তাদের কৃষকদের ভর্তুকির ব্যবস্থা করে। যেমন উন্নত বিশ্বেগুলোয় কৃষকদের সবচেয়ে বেশি ভর্তুকি থাকে, কৃষি পণ্যের পরে সবচেয়ে বেশি নজর থাকে সরকারের। আমাদের বাংলাদেশের কৃষি নির্ভর দেশ, এদেশের সরকার যেন কৃষির প্রতি নজর দেয়, এই আহ্বান আমি সরকারের প্রতি রাখবো। গত বছর সাতক্ষীরা জেলায় 40 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছিল। এবছর এই আবাদ আরো বেড়ে 61 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে। আমরা মালটা খেতে যেয়ে চাষিদের সাথে আলাপ করে দেখেছি যে মালটা একটা লাভজনক ফসল। 1 বিঘা জমিতে মালটা চাষ করে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করেছে, এবং এটা আমাদের সাতক্ষীরা জেলার চাহিদা মিটিয়ে আমাদের বাইরের জেলা, বিশেষ করে বিভাগীয় শহর সহ সুপার মার্কেট, এই সমস্ত জায়গায় ঢাকা কারণ বাজারে পর্যন্ত সাতক্ষীরা জেলার মালটা যাচ্ছে। এই মালটার ভিতরে বাড়ি মালটা যেটা খুবই মিষ্টি, এবং আমাদের বাজারে যে মালটা আমরা কিনতে পাই তার থেকে অনেক মিষ্টি। এবং দেখা যাচ্ছে যে মালটা চাষ করে যেহেতু চাষিরা লাভবান হচ্ছে, এর আবাদ ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে, এবং এমনকি এটা আমের মতন একটা ব্র্যান্ড তৈরি হবে বলে আমি